হ্যালো সবাইকে। আমরা হচ্ছে গত ক্লাস অবধি তোমরা জানোই যে আমরা চ্যাপ্টার 8 পড়তেছিলাম। চ্যাপ্টার 8 বলতে হচ্ছে হায়ার ম্যাথমেটিক্সের চ্যাপ্টার 8 অর্থাৎ ত্রিকোণমিতি পড়তেছিলাম। তো ত্রিকোণমিতির চ্যাপ্টার 8.1, 8.2 এবং 8.3 তিনটাই করানো হয়েছে। এখন তোমাদের মধ্যে অনেকের মনে হতে পারে যে ভাই আমরা তো চ্যাপ্টার 8.1 আর 2 এর ক্লাস পাইছি, 3 এর ক্লাস তো পাই নাই। তোমরা একটু খেয়াল করলে বুঝবা আসলে ভিডিওগুলো, যেটা চ্যাপ্টার 8.2 এর আমাদের লাস্ট ক্লাসটা ছিল, মানে পঞ্চম ক্লাস, ওটা তো হচ্ছে কোয়ালিটি খারাপ হয়ে গেছিল। এই কোয়ালিটি খারাপ হওয়ার একটা রিজন কি, যে ওই ভিডিওটা প্রায় 1 ঘন্টার মতো হয়েছিল, মানে অনেকটুকু লম্বা হয়েছিল। ওইটা আমি যখন এক্সপোর্ট করতেছিলাম ওই ভিডিওটার ফাইল সাইজ ছিল 6 জিবিরও বেশি। তো এত বড় ফাইল আসলে ঠিকভাবে আপলোড হচ্ছিল না গ্রুপে, ফেসবুকে। আমি জানি না কেন এই সমস্যাটা হয়েছে। তো যেই ভিডিওটাই আপলোড হয়েছে 5th ক্লাসের, ওইটার হচ্ছে কোয়ালিটিটা ড্রপ করে গেছিল, মানে একটু ফেটে গেছিল। তো এরপর আমি বুঝলাম যে আচ্ছা ঠিক আছে, যদি আমি এত বড় ভিডিওগুলো ফেসবুকে দিই তাহলে হচ্ছে যে কোয়ালিটি ডাউন হয়ে যাবে এবং তোমাদের হয়তো বা লেখাগুলো বুঝতে কষ্ট হতে পারে। তো এই জন্য হচ্ছে আমি কি করছি, চ্যাপ্টার 8.3 এর ভিডিওগুলো করছি অ্যান্ড করে হচ্ছে যে একটা আমার ইউটিউব চ্যানেল খুলে, সেম নাম লার্ন উইথ নাইম ভাই, এই নামে ইউটিউব চ্যানেল খুলে হচ্ছে ওখানে আপলোড করে দিচ্ছি। অ্যান্ড তোমরা ওই ইউটিউব চ্যানেলে গেলে 8.3 এর ক্লাসও পাবা, সাথে সাথে 8.1 এর যে 4টা ক্লাস নিয়েছি এবং 8.2 এর যে 5টা ক্লাস নিয়েছি, টোটাল 9টা ক্লাস, ওগুলোও পাবা। আচ্ছা, ওগুলো যদি পাও তারপরে তোমাদের আজকে তাহলে আমরা কি করতেছি, চ্যাপ্টার 9টা করতেছি। যেহেতু এটা বেসিক ক্লাস, খুব একটা বড় হবে না, আর তোমাদেরকে এই যে ইউটিউব চ্যানেলের ব্যাপারটাও বলার ছিল, ওই জন্য এই ক্লাসটা হচ্ছে আমরা কিছু নিচ্ছি, ফেসবুকে দিচ্ছি ইনশাআল্লাহ, সাথে সাথে ইউটিউবে তো পাবেই অবশ্যই। আচ্ছা, শুরু করি। আমরা আজকে কোন চ্যাপ্টার করতেছি? তাহলে আজকে আমরা হচ্ছে ভেক্টর করতেছি। কত? আমাদের অধ্যায় 12 ভেক্টর করতেছি আজকে যেহেতু আমাদের প্রথম ক্লাস ভেক্টরের, তো তোমরা অলরেডি জানো যে আমরা প্রথম ক্লাসে কি করি। প্রথম ক্লাসে হচ্ছে আমরা যে বেসিক আলোচনাগুলো আছে ওগুলো করে ফেলি। তাহলে আজকে আমাদের আলোচনা কি হবে? বেসিক। কার বেসিক? ভেক্টরের বেসিক। আচ্ছা, এই যে ভেক্টরটা আসলে কি? ভেক্টর হচ্ছে এক ধরনের রাশি। হ্যাঁ, তাহলে এই যে রাশি ব্যাপারটা কি জিনিস, রাশিটা একটু দেখি। কেমন কোনো কিছু রাশি হবে কি হবে না, এটা হচ্ছে কিছু জিনিসের উপর ডিপেন্ড করে। রাশি নয়, রাশি হওয়ার জন্য কি, যাকে পরিমাপ করা যায় তাই হচ্ছে রাশি। এটা কিরকম হইতে পারে? আমাদের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, কিংবা ধরো টাকার পরিমাণ, এই ধরনের জিনিসপাতিগুলো কি আমাদের রাশি নয় কি, যাদেরকে পরিমাপ করা যায় না। আচ্ছা, যাদেরকে পরিমাপ করা যায় না, এরকম কি কি জিনিস আছে? এরকম হতে পারে হিউম্যান ফিলিংস বা মানুষের যেই কি বলতাম অনুভূতির প্রকাশগুলো আছে, ওগুলোকে তো আমরা মাপতে পারি না। যেমন কি কি হতে পারে? সুখ, দুঃখ, হাসি, কান্না, এরকম আরো যত ধরনের মানুষের অনুভূতির প্রকাশ আছে আর কি, সুখ, দুঃখ, হাসি, কান্না ইত্যাদি। তাহলে কি আমরা এটা বুঝতে পারছি যে কোনটা রাশি কিংবা কোনটা রাশি না? এটা কিভাবে করে আলাদা হয়? যাকে পরিমাপ করা যায় তারা হচ্ছে রাশি, আর যাদেরকে পরিমাপ করা যায় না তাহলে কি অবশ্যই রাশি না। আচ্ছা ঠিক আছে, এখন রাশি এবং রাশি না কোনটা এগুলো যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের একটু ব্যাপারটা সহজ হয়ে গেল। তাহলে এই যে যাকে পরিমাপ করা যায়, পরিমাপ করার মধ্যেও না আবার একটু ভাগ আছে। ধরো কাউকে হচ্ছে, তুমি একটু চিন্তা করো যে আমি বললাম যে আমার বাসা থেকে আমার স্কুল হচ্ছে যে 1 কিলোমিটার দূরে, ঠিক আছে? স্কুল তো না, মানে আমার ভার্সিটি ধরো 1 কিলোমিটার দূরে। তো আমি এটা যদি বলি 1 কিলোমিটার দূরে, তাহলে আমি কি বলছি? শুধুমাত্র আমার স্কুলের দূরত্বটা বলছি, ঠিক আছে? আমার বাসা থেকে কতটুকু দূরে। কিন্তু 1 কিলোমিটার দূরে তো যে কোনো সাইডেই হইতে পারে, তাই না? আমি যদি নির্দিষ্ট করে বলে দিই যে না, আমার বাসা থেকে গেটের বাইরে বের হয়ে ডান দিকে হাঁটলে 1 কিলোমিটার দূরে গেলেই সোজা আমার স্কুলটা পেয়ে যাবেন, তাহলে এটা কি হইলো? আমি মান যেমন বলছি, কতটুকু দূরত্বে, এটা যেমন বলছি, দিকও বলে দিচ্ছি, গেট থেকে বের হয়ে ডান সাইডে। এই যে আমরা মানে কোনো কিছুকে, মানে যাদেরকে পরিমাপ করা যায়,
পরিমাপ করা যায় যে রাশিগুলো, এগুলোকেও যে আবার দুইভাবে প্রকাশ করতেছি, এখানে একটু দুইটা ভাগ চলে আসে। তাহলে রাশি এবং রাশি নয় এগুলো কি, এগুলো একটু স্ক্রিনশট তুলে ফেলবে, খাতায় লিখে ফেলবে অবশ্যই। তাহলে এই যে রাশি, রাশিগুলো হচ্ছে যে আবার কিরকম হয়, দুই রকমের হইতে পারে। রাশি কয় রকমের হয়, দুই রকমের। একটা হচ্ছে স্কেলার রাশি, স্কেলার রাশি, আরেকটা কি ভেক্টর রাশি। স্কেলার রাশিতে কি হয়, শুধুমাত্র মান দেওয়া থাকে। আর ভেক্টর রাশিতে কি হয়, মান প্লাস দিক দেওয়া থাকে। কেমন, এই যে স্কেলার রাশি, আমি যে বলছিলাম আমার বাসা থেকে 1 কিলোমিটার দূরে আমার ভার্সিটি, এটা কি, এটা আমি স্কেলার রাশির মাধ্যমে বলছি, শুধুমাত্র মান। যখন আমি বলছিলাম গেট থেকে বের হয়ে ডান দিকে সোজা গেলে 1 কিলোমিটার দূরে আমার ভার্সিটি, ওটা কি মানও বলছিলাম, সাথে দিকও বলে দিচ্ছিলাম না, এই জন্য এটাকে বলা হয় ভেক্টর রাশি। আচ্ছা, এই যে আসলে আমাদের স্কেলার রাশি, ভেক্টর রাশি, এগুলোর আলোচনা না অনেক বড়, অনেকগুলো স্কেলার রাশি আছে, অনেকগুলো ভেক্টর রাশি আছে। তো আমাদের হচ্ছে যে এগুলো একটু হায়ার লেভেলের পড়াশোনা, মানে তোমরা তো এখন 9 বা 10-এ আসো, সামনেই তোমরা ইন্টারে উঠবা। ইন্টারে উঠলে আমাদের ফিজিক্সের একটা চ্যাপ্টারই আছে, ওখানে হচ্ছে ভেক্টর নিয়ে আলোচনা করে আর কি। ওটার একদম ফার্স্টের দিকের টপিকই হচ্ছে স্কেলার রাশি আর ভেক্টর রাশির মধ্যে পার্থক্য। তারপর আমাদের প্রশ্ন আসতো যে নিচের কোনটি স্কেলার রাশি বা নিচের কোনটি ভেক্টর রাশি। তো এখানে আমাদের বইয়ে না অনেকগুলো দেওয়া ছিল স্কেলার রাশি আর ভেক্টর রাশির কথা। তো এখন এতগুলো স্কেলার রাশি, ধরো 20টা স্কেলার রাশি, 20টা ভেক্টর রাশি, এইভাবে তো মনে রাখা সম্ভব না। তো ওই সময় আমি কি করছিলাম, সবগুলো ভেক্টর রাশিকে মুখস্থ করে ফেলছিলাম। ভেক্টর রাশিকে মুখস্থ করে ফেলছি বলতে কি মুখে মুখে বলে মুখস্থ করছি ওরকম না, আমি একটা ছোট নাইমনিক শিখছিলাম, নিজে নিজে বানাইছিলাম, ওইটা দিয়ে মুখস্থ করছিলাম। একটু তোমরাও ওটা দিয়ে মুখস্থ রাখতে পারো, তাহলে অনেক সুবিধা হবে, ইন্টারে গিয়েও সুবিধাটা পাবা। আমরা যদি এই যে নেমোনিক দিয়ে যদি 12টা ভেক্টর রাশিকে বুঝে ফেলতে পারি কি কি ভেক্টর রাশি আছে, তাহলে কি আমরা এই ভেক্টর রাশিগুলো বাদে বাকি যতগুলো রাশি আসবে ওরা কি অবশ্যই স্কেলার রাশি হবে। আচ্ছা, এই জিনিসটা একটু বুঝি, তাহলে লিখে ফেলবা স্কেলার রাশি আর ভেক্টর রাশি মানে কি। ভেক্টর রাশি সলিউশন, ভেক্টর রাশি গুলো হলো, এটার জন্য একটু মানে ছন্দ বানাইছিলাম নেমোনিক, এটার কোনো পূর্ণ রকম অর্থ নাই। আচ্ছা দেখি, প্রা ভ্রা ম সা স ও বেত্তব মহাভর পৃষ্ঠ টান। প্রা দিয়ে কি বুঝাচ্ছি, প্রাবল্য। ভ্রা দিয়ে কি বুঝাচ্ছি, ভ্রামক। ম দিয়ে মন্দন, সা দিয়ে সান্দ্রতা, স দিয়ে সরণ, ও দিয়ে ওজন, বে দিয়ে বেগ, তৈব দিয়ে ত্বরণ, ব দিয়ে বল, মহা দিয়ে মহাকর্ষীয় বল, ভর দিয়ে ভরবেগ, আর পৃষ্ঠটান দিয়ে পৃষ্ঠটান। তাহলে এখানে টোটাল কয়টা ভেক্টর রাশি আসলো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা আর 12টা। আচ্ছা, মহাকর্ষীয় বল পুরোটা একটা। এখানে আমরা তাহলে কি করলাম, এই যে আমাদের বইয়ে বা আমাদের ইন্টার লাইফ অবধি জীবনে যতগুলো আমাদের ভেক্টর রাশি লাগবে সবগুলো আমরা একটাই ছন্দ দিয়ে মুখস্থ করে ফেলতে পারলাম। কি কি, প্রা ভ্রা ম সা। প্রা দিয়ে কি, প্রাবল্য। ভ্রা দিয়ে ভ্রামক, ম দিয়ে মন্দন, দন্তাস্ব আকার, সা দিয়ে সান্দ্রতা। তারপরে কি, স ও বেত্তব। স দিয়ে সরণ, ও দিয়ে ওজন, ব একার দিয়ে মানে বে দিয়ে বেগ,
তারপরে তৈব দিয়ে ত্বরণ, ব দিয়ে বল। তারপরে আমাদের কি মহাভর আর পৃষ্ঠটান। মহা দিয়ে কি মহাকর্ষীয় বল, ভর দিয়ে ভরবেগ, পৃষ্ঠটান দিয়ে পৃষ্ঠটানি। টোটাল তাহলে আমরা কি 12টা ভেক্টর রাশি জেনে ফেলতে পারলাম। এগুলো একটু সুন্দর করে লিখবা, কেমন? সুন্দর করে লিখলে হচ্ছে সামনেও গিয়ে তোমাদের কাজে আসবে। আচ্ছা, এটা যদি আমরা বুঝে ফেলি যে এগুলোই আমাদের ভেক্টর রাশি, তাহলে এগুলো বাদে দুনিয়ার যত কিছু আছে ওগুলো তাহলে কি আমাদের স্কেলার রাশি না? অন্তত ইন্টার লাইফ অবধি গিয়ে তোমাদের যত যত স্কেলার রাশি আর ভেক্টর রাশি রিলেটেড প্রবলেম আসবে, এই একটা মুখস্থ রাখলেই হচ্ছে তোমরা সব ভেক্টর রাশি মনে রাখতে পারবা। আর সব ভেক্টর রাশি মনে রাখা মানে কি, এগুলো বাদে সবগুলো হচ্ছে আমাদের স্কেলার রাশি। আচ্ছা, একটু সবাই স্ক্রিনশট তুলে নিও, খুবই ইম্পর্টেন্ট, ইন্টারে গিয়েও কাজে লাগবে এটা। আচ্ছা, এরপর আমরা আস্তে আস্তে চ্যাপ্টারটার দিকে শুরু করব, যে ভেক্টর রাশি ভেক্টর চ্যাপ্টারটা আস্তে আস্তে শুরু করব। দেখা যাক, মুছতেছি এটা। এই যে আমাদের যে হায়ার ম্যাথমেটিক্স এর চ্যাপ্টার 12 অর্থাৎ ভেক্টর, এটা ওয়ান অফ দি ইজিয়েস্ট চ্যাপ্টার অফ হায়ার ম্যাথমেটিক্স। কারণ এখানে তোমার যদি মানে খুবই ইজি এই চ্যাপ্টারটা, তুমি যদি একটু বুঝে শুনে পড়তে পারো, একটু মানে লজিক্যালি যদি আগাইতে পারো, তাহলে খুব ইজিলি এই অঙ্কগুলো মিলে ফেলা যায়। আচ্ছা, এই চ্যাপ্টার না আসলে আমাদেরকে অনেক কিছু শিখায় বা শিখতে হবে এই ধরনের কিছু বলে, বাট এত কিছু শিখা লাগে না, খুব ইজিলি এই চ্যাপ্টারটা শেষ করে ফেলা যায়। এর জন্য হচ্ছে যে আমরা ভেক্টরের ত্রিভুজ বিধি আছে বইয়ে, ভেক্টরের ত্রিভুজ বিধির মধ্যে ত্রিভুজের দুইটা বিধি থাকে, একটা যোগ বিধি আর একটা হচ্ছে ত্রিভুজের বিয়োগ বিধি, আর একটা থাকে সামান্তরিক বিধি। এই তিনটা বিধি আছে, বাট কথা হচ্ছে কি মানে থ্যাঙ্কফুলি আমাদের আসলে সামান্তরিক বিধিটাও কাজে লাগাইতে হয় না কোথাও। তারপর আমাদের কি ত্রিভুজের যে ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধি আছে ওটাও কাজে লাগাইতে হয় না, আমাদের লাগে কি তাহলে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি। আচ্ছা, আগে আমরা তাহলে ভেক্টর দিয়ে একটা আগে ত্রিভুজ আগে, কেমন? এই যে একটা ত্রিভুজ, আচ্ছা এ হচ্ছে আমাদের ত্রিভুজ, ধরো এটা এ, এটা বি, এটা সি। আচ্ছা, আমাকে একটা জিনিস বলবা, এটা কি? এটা নরমালি ত্রিভুজ হইছে, তাহলে এটা ভেক্টর ত্রিভুজ কিভাবে হলো? দেখেন, ধরেন আমাদেরকে ত্রিভুজ বলা আছে এ বি বাহু, এসি বাহু আর বিসি বাহু। তাহলে কি ওদের আমি দৈর্ঘ্য জানি, ধরো কত কথা, এটা 3, এটা 4, এটা 5। তাহলে কি আমি শুধুমাত্র মান জানি না? তাহলে শুধুমাত্র মান জানলে ওইটাকে ভেক্টর হয়? ভেক্টর হওয়ার জন্য কি আমাদের দিকও জানা লাগবে না? মানও জানা লাগবে, দিকও জানা লাগবে। আচ্ছা ঠিক আছে, তো আমি আমার মনের খুশি মতো দিক দিতে পারি, কেমন? প্যারা নাই। আচ্ছা, আমার মন চাইছে আমি সি থেকে এ এর দিকে একটা দিক দিব, তারপরে এ থেকে বি এর দিকে একটা দিক দিব। পরের দিকটা কোন দিকে হবে? তোমাদের ম্যাক্সিমামেরই মনে হচ্ছে, আমি ক্লাসে যখন জিজ্ঞেস করছি অনেকেই বলছো বি থেকে সি এর দিকে এই যে এরকম করে একটা দিক দিব। বাট এটা দেয়া যাবে না। কেন দেয়া যাবে না? এইটা যদি দেখেন, যদি আমরা সি থেকে এ, এ থেকে বি, বি থেকে সি এর দিকে যদি দিই, তাহলে কি যেই বিন্দু থেকে শুরু হয়েছে যাত্রা আবার ওই বিন্দুতে চলে আসতেছে না? এটাকে কি বলে? শূন্য ভেক্টর বা নাল ভেক্টর। তাহলে কি শূন্য ভেক্টর, ইংলিশে কি বলে? নাল ভেক্টর। এটাকে কি বলবো তাহলে? একটি ভেক্টর যে বিন্দু থেকে যাত্রা শুরু করে পুনরায় সে বিন্দুতে যাত্রা শেষ করলে তাকে শূন্য ভেক্টর বলে। তাহলে কি শূন্য ভেক্টর বা নাল ভেক্টর কি? একটা ভেক্টর ধরো এই যে সি বিন্দু থেকে যাত্রা শুরু করছে, পুরো রাস্তা ঘুরে আবার যদি সি বিন্দুতে চলে আসে, ওটা কি হয়ে যায়? শূন্য ভেক্টর বা নাল ভেক্টর হয়ে যায়। আর শূন্য ভেক্টর বা নাল ভেক্টর হয়ে গেলে না, ওটা নিয়ে সামনে কাজই করা যায় না। তাহলে কি আমরা সবসময় চাইবো ত্রিভুজ হোক, চতুর্ভুজ হোক, যেই চিত্র হবে হোক, যাতে নাল ভেক্টর না হয়। এটা হচ্ছে আমার একদম ফার্স্ট ল এই চ্যাপ্টারের। তাহলে আমার কি একটা জিনিস অলওয়েজ খেয়াল রাখবা, যে ত্রিভুজে কয়টা বাহু হয়? ত্রিভুজে 3টা বাহু হয়, তার মধ্যে 2টা চিহ্ন দিব, একজন আরেকজনের পিছনে আছে। তারপরে কি ধরো কথা, এই যে ও হচ্ছে নিচের দিকে যাচ্ছিল, ও আবার বাম থেকে ডানে গেছে, ওরা দুজন একই সাইডে না? অন্য চিহ্নটা এমন ভাবে দিব যাতে হচ্ছে ওদের থেকে ডিফারেন্ট হয়। দেখেন
ওরা যে সাইডে যাচ্ছে এই সাইডে গেলে কিন্তু নাল ভেক্টর হইতো, তাহলে আমি নিচের দিকে দিছি। বুঝছি? এই জিনিসটা বুঝে খুবই ইম্পর্টেন্ট। একটু যদি নাল ভেক্টর বুঝে ফেলি তাহলে আমরা কি বুঝে গেলাম যে চিত্রটা কেমনে আঁকতে হবে। যদি আমরা চিত্র দেখেন কোনটা সঠিক কোনটা ভুল দেখা দিচ্ছি, আমি যদি চিত্র এভাবে করে আঁকি তাহলে কি ভুল, যদি চিত্র এভাবে করে আঁকি মানে নাল ভেক্টর না হয় মতো করে আঁকি তাহলে কি আমাদের চিত্রটা ঠিক আছে। বুঝছি? এই জিনিসটা বুঝে ইম্পর্টেন্ট। একটু শূন্য ভেক্টর বা নাল ভেক্টরের সংজ্ঞাটা লিখে ফেলবেন। আমি একটু মুছে দিচ্ছি কেমন। যেহেতু এই ত্রিভুজটাকে আমরা কি বানাই ফেলছি, ভেক্টরের মাধ্যমে বানাই ফেলছি, তাহলে এখন এখানে ভেক্টর যোগের ত্রিভুজবিধি আর বিয়োগের ত্রিভুজবিধিটা বুঝাই দিই কেমন। মুছতেছি আমি এটা। আমরা কি বলতেছি, যদিও বিধি দুইটা, ভেক্টর যোগের ত্রিভুজবিধি, ভেক্টর বিয়োগের ত্রিভুজবিধি, আমরা শিখবো কয়টা? একটা। শুধুমাত্র ভেক্টর যোগের ত্রিভুজবিধি দিয়ে আমরা পুরো চ্যাপ্টারের সবগুলো ম্যাথ করতে পারবো। দেখা যাক তাহলে কি ভেক্টর যোগের ত্রিভুজ বিধি। সোজা বাংলায় ত্রিভুজ বিধিটা কি বলে? একই দিকে থাকা ভেক্টরের সমষ্টি সমান কি অপর দিকে থাকা ভেক্টর। বুঝছি? তাহলে হয়ে গেল। দেখি একই দিকে থাকা ভেক্টরের সমষ্টি মানে কি? একই দিকে কে কে আছে? সি থেকে এ পর্যন্ত যে ভেক্টরটা আর এ থেকে বি পর্যন্ত যে ভেক্টরটা, সমান দিয়ে বিপরীত দিকে কে আছে? দেখেন বি থেকে সি যদি যাইতো এটা একই দিকে হয়ে যেত না, আর নাল ভেক্টর হয়ে যেত। তাহলে কি ওইটা না করার জন্য কি আমরা বিপরীত দিকে দিচ্ছি না, সি থেকে বি এর দিকে, এটাই হচ্ছে আমাদের বিপরীত দিকের ভেক্টর। আচ্ছা এটাকে লিখি তাহলে, সি এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর সমান কি সি বি ভেক্টর। এটাই হচ্ছে আমাদের কি ভেক্টর যোগের ত্রিভুজ বিধি। এখন সবার মনে এক প্রশ্ন যে ভাই আমরা তো এতদিন জানতাম সি এ বাহু, এ বি বাহু, সি বি বাহু, এগুলো বাহু, কিন্তু এগুলোর উপরে কি দিচ্ছেন? এই যে উপরে যেটা দিচ্ছি মানে তীর চিহ্নটা, এই তীর চিহ্ন দিয়ে না বুঝাচ্ছে যে ওদের দিকটা কোন দিকে। এতদিন তো আমরা জানতাম, আচ্ছা ঠিক আছে ধরেন সি এ বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার, এ বি বাহুর দৈর্ঘ্য 3 মিটার, তাহলে কি পিথাগোরাসের উপপাদ্য থেকে সি বি বাহুর দৈর্ঘ্য 5 মিটার, এটা চলে আসতো। কিন্তু এখন কি আমরা ভেক্টর পড়তেছি না, শুধুমাত্র মান জানলে কি হবে? দিকও জানতে হবে না। এই যে আমরা দেখেন আমি আমার মনের খুশি মতো দিক দিছিলাম না, ভেক্টর চ্যাপ্টারে না সবথেকে মজার জিনিস এটাই, আমি আমার মনের মতো করে চিহ্ন দিতে পারি। জাস্ট আমাদের খেয়াল রাখতে হবে যাতে হচ্ছে নাল ভেক্টর না হয় বা শূন্য ভেক্টর না হয়। তাহলে কি আমি এখানে দিক কোন দিক থেকে দিছিলাম? সি থেকে এর দিকে না, ওই জন্য আমি শুধুমাত্র সি এ বাহু লিখি নাই, এখানে কি ফার্স্টে সি তারপরে এ লিখে উপর একটা তীর চিহ্ন দিয়ে দিচ্ছি। এটা দেখে বুঝেছি সি থেকে এর দিকে যাবে এই ভেক্টরটা, যাচ্ছে না। এরপরটা কি এ থেকে বি এর দিকে চিহ্ন না, এই যে এ বি পাশাপাশি লিখছে, তীর চিহ্নটা এমন ভাবে দিয়েছি যাতে এ থেকে বি এর দিকে যাচ্ছে বোঝা যায়। সমান কি অপর দিকে থাকা ভেক্টরটা দেখেন তো চিহ্ন কোন দিকে? সি থেকে বি এর দিকে না, ওই জন্য সি বি পাশাপাশি লিখে উপরে এমন ভাবে তীর চিহ্ন দিয়েছি যাতে মনে হচ্ছে সি থেকে বি এর দিকে যাচ্ছে। আচ্ছা গেল। এটা কি তাহলে আমাদের ভেক্টর যোগের ত্রিভুজ বিধি। তাহলে আমরা বুঝছি ভেক্টর যোগের ত্রিভুজ বিধিটা কি? একই দিকে থাকা ভেক্টরের সমষ্টি সমান অপর দিকে থাকা ভেক্টরের সমান অপর দিকে থাকা ভেক্টর। তাহলে আমি যদি এখন এখানে একটু করি ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধি। ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধিটা কি হবে? ধরেন আচ্ছা আমি এটা মুছে দিচ্ছি, মানে এটা তো ভেক্টর যোগের ত্রিভুজ বিধির কথা। ধরেন এই যে আমি ভেক্টর যোগের ত্রিভুজ বিধিটা আনছিলাম না, এই ভেক্টর যোগের ত্রিভুজ বিধিটার থেকে যদি ধরেন আমি কথা এ বি ভেক্টরের মান জানতে চাচ্ছি, তাহলে কি আমরা এটাকে লিখতাম না নরমালি পক্ষান্তর করে এ বি ভেক্টর সমান কি সি বি ভেক্টর, আর কি এ বি এর সাথে সি এটা প্লাস আকারে ছিল না, ওইদিকে গেলে মাইনাস হবে, মাইনাস সি এ ভেক্টর। এই হচ্ছে আমাদের কাহিনী। তাহলে কি এটা হচ্ছে ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধি হয়ে গেছে। মানে কি আমরা খালি ভেক্টর যোগের ত্রিভুজ বিধি দেখবো, যেটা আমাদের বের করা লাগবে। ধরেন আমাদের কোন জায়গায় গিয়ে সামনে অঙ্কগুলো করতে করতে বুঝবেন, কোন জায়গায় গিয়ে একটা নির্দিষ্ট ভেক্টর বের করা লাগতেছে যেটাকে বামে রাখলে অন্য সাইডে বিয়োগ হয়ে যায়। এই যে বিয়োগ হয়ে যাওয়ার ব্যাপারটাকে কি বলতেছে? ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধি। বুঝছি? তাহলে আমরা কি জানবো? খালি ভেক্টর যোগের ত্রিভুজ বিধিটা জানবো, তাহলে আমাদের বাকিগুলো জানা লাগবে না অন্য কিছু। আচ্ছা এটা মুছতেছি কেমন, একটু স্ক্রিনশট তুলে নেবেন। আরেকটা কি ছিল আমাদের? ভেক্টর যোগের ত্রিভুজ বিধি শিখলাম, ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধি শিখলাম, আরো একটা বিধি আছে বলছিলাম না, ওইটা কি
ভেক্টরের সামান্তরিক বিধি। কেমন? সামান্তরিক মানে কি? সামান্তরিকের আগে চিত্রটা কি? ধরেন এটা হচ্ছে আমাদের চিত্র, ধরলাম যে এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। আচ্ছা, ভেক্টরের কি শিখতেছি ভাই? এটা ভেক্টরের সামান্তরিক বিধি। ভেক্টরের সামান্তরিক বিধিটা না তোমরা বই থেকে দেখলেই বুঝবা যে ভেক্টরের কোন একটা বিন্দু থেকে সন্নিহিত বাহুদ্বয়, সন্নিহিত বাহু মানে কি? ধরেন এই একটা এ বিন্দু, এ বিন্দুর সন্নিহিত বাহু মানে কি? এ বিন্দুর সাথে লাগানো কয়টা বাহু আছে? এই যে এ বি একটা বাহু আছে, আর একটা কি এডি বাহু আছে না? দেখছেন একটা জিনিস খেয়াল করছেন? আমি কিন্তু কথা বলতে বলতে চিহ্ন দিয়ে দিছি। কেন? এখানে ভাই কোনো কিচ্ছু চিন্তা করা লাগে না, বেশি ইজি এটা। জাস্ট তোমরা কি বলতেছো? এ এর সাথে লাগানো দুইটা বাহু কি বলতেছো? তুমি এ বি বলতেছো না, নাকি বি এ বলতেছো? অবশ্যই এ বি বলবা। তারপরে কি এর সাথে লাগানো অন্য বাহুটা কি? এডি। তুমি যেটা মুখে বলতেছো ওই হিসেবে খালি চিহ্ন দিয়ে দিবা, আর কিচ্ছু না যে ভাই, এখানে কিচ্ছু না। তাহলে কি? যে কোনো একটা বিন্দুর সন্নিহিত বাহু, এই সন্নিহিত বাহুদ্বয়ের সমষ্টি। দেখি লিখে দিই এটা কেমন? কোন বিন্দুর সন্নিহিত বাহুদ্বয়ের সমষ্টি সমান কর্ণের ভেক্টর। কর্ণের ভেক্টর কোন কর্ণ? উক্ত বিন্দু থেকে উৎপন্ন কর্ণ। তাহলে লিখে দিই সুন্দর করে, সমান উক্ত বিন্দু হতে উৎপন্ন কর্ণ। দেখা যাক তাহলে কি একটা নির্দিষ্ট বিন্দু এ থেকে উৎপন্ন সন্নিহিত বাহুগুলোর দিকে আমি চিহ্ন দিলাম। এই বিন্দু থেকে একটা কর্ণ আঁকা যায় না? এই যে এ থেকে সি পর্যন্ত, এ থেকে সি পর্যন্ত কর্ণ আঁকলে, এই যে বললাম না এ থেকে সি পর্যন্ত, ওই জন্য যেহেতু আমি এ সি বললাম ওই জন্য এ থেকে সি এর দিকে আমি চিহ্ন দিচ্ছি, আর কিচ্ছু না ভাই। ধরেন তাহলে কি এখানে আমাদের কি হচ্ছে? বা কোন বিন্দু হতে সন্নিহিত বাহুদ্বয়ের সমষ্টি। সন্নিহিত বাহুগুলো কি? এ বি আর এডি। যা মুখে বলতেছি ওই হিসেবে চিহ্ন দিতেছি, আর কিছু না। এ বি চিহ্নটা কোথায়? এ থেকে বি এর দিকে না, তাই এখানে এরকম চিহ্ন, প্লাস এডি ভেক্টর সমান কি? উক্ত বিন্দু হতে উৎপন্ন কর্ণ। কর্ণটা কি? এ থেকে সি এর দিকে যাচ্ছে না, তাই এসি কর্ণ। ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের সামান্তরিক বিধি। এখন এটা কেন সামান্তরিক বিধিটা, এটা কিভাবে করে হয়ে গেল? ভাই আপনি তো বলছিলেন আমরা যদি ত্রিভুজ বিধি জানি তাহলে সামান্তরিক বিধি, যোগ বিধি, বিয়োগ বিধি হাবি যাবি কিচ্ছু জানা লাগবে না, খালি যোগ বিধি জানলেই হবে। দেখা যাক যে ভাইয়ার কথাটা ঠিক আছে কিনা। এই যে দেখেন সামান্তরিক মানে কি? সামান্তরিক মানে হচ্ছে যে এখানে কি এ বি এর সমান্তরাল কে? এ বি এর সমান্তরাল হচ্ছে যে ডিসি। আমি কিন্তু সিডি বলি না, খেয়াল রাখবা। কেন? এ থেকে বি এর দিকে চিহ্ন না, এর বরাবর সমান্তরাল যে আছে না ওর চিহ্নটা একই হবে, কিচ্ছু জানা লাগবে না, খালি এর যেটা সমান্তরাল ওটার চিহ্ন একই সাইডে হয়। তাই এ বি ভেক্টরের সমান্তরালকে ডিসি ভেক্টর। যদি বলি যে এডি ভেক্টরের সমান্তরালকে সিবি বলবা না? অবশ্যই না, যেহেতু এডি বলছিলাম মানে নিচ থেকে উপরে চিহ্ন, তাহলে এটারও চিহ্ন কি হবে? বিসি। তাহলে কি আরেকটা কি বলা যায়? এডি ভেক্টরের সমান্তরাল কি? বিসি ভেক্টর। আচ্ছা, এইখানে যদি আমি বলি যে এই যে ধরেন এটা নাই, এখানে একটা ত্রিভুজ হচ্ছে না? ত্রিভুজ হইলে আগে আমরা একটু দেখে আসি এই ত্রিভুজের মধ্যে ভেক্টর যোগে ত্রিভুজ বিধিটা কি হয়। তাহলে এখানে কোন ত্রিভুজ? এবিসি। ত্রিভুজ এবিসি তে যোগ বিধি হতে পাই। যোগ বিধিটা কি? একই দিকে থাকা ভেক্টরের সমষ্টি সমান অপর দিকের ভেক্টর। একই দিকে কে কে? এবি আর বিসি না? তাহলে লিখে ফেলি এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর সমান কি? অপর দিকে থাকা ভেক্টর কি? এসি ভেক্টর। এই যে লিখলাম। এখন দেখেন তো আমরা যোগের ত্রিভুজ বিধি থেকে কি আনছি? এবি প্লাস বিসি সমান কি? এসি ভেক্টর না? এই যে আর আমরা সামান্তরিক বিধি থেকে কি জানছি? এবি প্লাস এডি সমান কি? বিসি এসি ভেক্টর। সবকিছু সেম না, শুধু এটা ডিফারেন্ট হয়েছে। এখানে ছিল সামান্তরিক বিধিতে এডি ভেক্টর, যোগ বিধির মাধ্যমে আমরা কি বের করছিলাম? বিসি ভেক্টর। তার মানে কি এরা আসলে সমান সমান না? বুঝতেছি? যেহেতু দোনটাতে একই ফরমেশন আসছে সবকিছু, তাহলে কি এডি আর বিসি নিশ্চয়ই অবশ্যই একই ভেক্টর। যদি একই ভেক্টর হয় এটা কেমনে হইছে আমাদের বোঝা লাগবে না? তাহলে আচ্ছা আগে একটু, যেহেতু বোর্ড ছোট
স্বাভাবিক আমার কিছু লিমিটেশনস আছে, বোর্ড ছোট হাতে, তোমরা একটু কাইন্ডলি এটা লিখে ফেলো, তারপর আমি বলতেছি ওরা কেন একই ভেক্টর, ঠিক আছে? একটু কাইন্ডলি লিখে ফেলো এই জিনিসটা, স্ক্রিনশট তুললেও হবে। স্ক্রিনশট তুলছো? আমি একটু মুছে দিচ্ছি, কেমন? আচ্ছা, সমান ভেক্টর হওয়ার শর্ত, সমান ভেক্টর হওয়ার শর্ত, তিনটা শর্ত আছে। এক নাম্বার কি, একই দিকে হবে, ভেক্টর দ্বয়টা কি একই দিকে হবে। দুই, ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হবে। ভেক্টর দ্বয় মানে কি দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল হবে। অন্য আরেকটা কি, ভেক্টর দ্বয়ের মানের মধ্যে কি থাকবে, সাংখ্যিক সম্পর্ক থাকবে, সাংখ্যিক সম্পর্ক থাকবে। আচ্ছা, কেউ হয়তো বুঝছি, কেউ বুঝি নাই, যাদেরকে ক্লাসে বুঝাইছি ওরা অলরেডি বুঝার কথা জিনিসগুলো। আচ্ছা, একই দিকে থাকবে, আমি কি নিয়ে ঝামেলা হয়েছিল আমার এখানে, আমি কি করছিলাম, যে ঘটনাটা এমন চলে আসছিল, এডি ভেক্টর যে কথা, বিসি ভেক্টর সেম কথা, আমি দেখি এটাকে জাস্টিফাই করতে পারি নাকি এভাবে করে। একই দিকে হবে, দেখেন তো, এ থেকে ডি যেদিকে, বি থেকে সি ও সেদিকে না, তাহলে কি ওরা একই দিকে হয়েছে, তার মানে এক নাম্বার শর্তটা ফিল আপ হয়ে গেছে। ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হবে, যেহেতু এই চিত্রটাই ছিল একটা সামান্তরিকের চিত্র। সামান্তরিক কি, বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল হয় না, যেহেতু পরস্পর সমান্তরাল হয়, তাহলে কি এডি ভেক্টর এডি আর বিসি বাহু কি পরস্পর সমান্তরাল না, তাহলে কি ওই জন্য আমরা বলতে পারি না এডি ভেক্টর আর বিসি ভেক্টর পরস্পর সমান্তরাল, তার মানে দুই নম্বরটাও হয়ে গেল। ভেক্টর দ্বয়ের মানের মধ্যে সাংখ্যিক সম্পর্ক থাকবে, যেহেতু এটা সামান্তরিক, বিপরীত ভেক্টরগুলো বিপরীত বাহুগুলো যেমন সমান্তরাল হবে, বিপরীত বাহুগুলোর কি মানও সমান হবে না। যদি এটা 5 একক হয় এটাও 5 একক হবে, এটা 3 একক হলে এটাও 3 একক হবে, তাহলে কি ওদের মানের মধ্যে সাংখ্যিক সম্পর্ক আছে না, অর্থাৎ এডি ভেক্টর সমান কি বিসি ভেক্টরই হবে। সংখ্যাটা কত, সাংখ্যিক সম্পর্কটা কত, 1, তার মানে কি ওদের মধ্যে মানে মানগুলো সমান আর কি, সোজা কথা। তাহলে কি এইটাও ফিল আপ করছে, তাহলে কি যেহেতু তিনটা ক্রাইটেরিয়া ফিল আপ করছে, তাহলে কি ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হয়ে সমান হয়ে গেল না। এই জন্যই আমরা বলতে পারি কি, সুতরাং এডি ভেক্টর যে কথা, এডি ভেক্টর চিহ্ন দেওয়া মাস, সেটা কিসের সমান, বিসি ভেক্টরের সমান। এই জন্যই আমি বলতেছিলাম যে সামান্তরিক বিধি থেকে আমরা কি জানি। আচ্ছা, আমি একটু এই সাইডে জায়গা নিই। সামান্তরিক বিধি হতে জানি, একটু আগেই শিখে আসলাম তোমাদেরকে, এডি ভেক্টর প্লাস এবি ভেক্টর সমান কি এসি ভেক্টর। আর কি ত্রিভুজ বিধি হতে জানি, ত্রিভুজ বিধি হতে জানি, ত্রিভুজের কোন বিধি হতে জানি, যোগ বিধি হতে জানি, তাহলে কি এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর সমান কি এসি ভেক্টর, দুটোটাই সঠিক। এবং আমরা এত ঝামেলায় যাব না, আমরা সবসময় ত্রিভুজের যোগ বিধি থেকেই অ্যান্সারটা আসবো, ঠিক আছে? অর্থাৎ কি আমাদের ত্রিভুজের যোগ বিধি জানলে বিয়োগ বিধিটাও জানা লাগতেছে না, সামান্তরিক বিধিটাও জানা লাগতেছে না। তাহলে আমাদের এই পুরো ক্লাসের সামারি যদি বলি, আমরা ভেক্টর রাশি মানে রাশি আসলে কয় রকম, রাশি কিসের উপর ডিপেন্ড করে এটা জানছিলাম। তারপরে হচ্ছে যে আমাদের রাশি যে মানে দুই রকম হয়, একটা স্কেলার রাশি আর একটা ভেক্টর রাশি, এটা জানছিলাম। ভেক্টর রাশি সবগুলো মুখস্থ করে ফেলছি, কি একটা নেমনিকের মাধ্যমে প্রা ভ্রা ম সা স ও ব্যত্ত মহাভর পৃষ্ঠটান, এখানে 12টা ভেক্টর রাশির নাম আছে, এগুলো জানছিলাম। তারপরে কি শিখছি আমরা, এই চ্যাপ্টারটা করার জন্য আমাদের কিছু বইয়ে কিছু বিধি আছে, ভেক্টর যোগের ত্রিভুজ বিধি, ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধি এবং ভেক্টরের সামান্তরিক বিধি। আমি কি বলছিলাম, সামান্তরিক বিধি লাগবে না, ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধি লাগবে না, লাগবে কোনটা, ভেক্টর যোগের ত্রিভুজ বিধি। এই একটা যদি জানি পুরো চ্যাপ্টার ইজিলি করে ফেলতে পারবো। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এটা, দুইটা ভেক্টর সমান হওয়ার শর্ত। কি কি শর্ত থাকবে, ওদের দিক একই সাইডে হবে, ওরা পরস্পর সমান্তরাল হবে,
ওদের মানের মধ্যে সাংখ্যিক সম্পর্ক থাকবে। সাংখ্যিক সম্পর্কটা এখানে খুব ভালোভাবে বোঝা যাচ্ছে না, যেহেতু এদের মানগুলো সমান সমান, সামনে যেতে যেতে হচ্ছে যে অঙ্ক করতে করতে আমরা ভালোভাবে বুঝতে পারবো। তো এই ছিল আমাদের বেসিক ক্লাস। আর তোমরা অলরেডি জানো যে কোনো চ্যাপ্টার করার সময় আমরা কি করি, মিনিমাম 4টা ক্লাস হয়, একটা বেসিক ক্লাস, এরপরটা কি আমাদের, আচ্ছা এটা স্ক্রিনশট তুলসা হয়ে গেছে ততক্ষণে, মুছে দিচ্ছি ভাইয়া, আরেকটা কি আমাদের উদাহরণ সলভিং এর ক্লাস, এরপর একদম লাস্ট ক্লাসটা, লাস্ট একটা বা দুইটা ক্লাস আমাদের কি হয়, যে অনুশীলনী যে সমস্যাগুলো আছে ওগুলো সমাধান করার ক্লাস। তো এই তো এ হলো আজকের ক্লাস, আমাদের অধ্যায় 12 ভেক্টর চ্যাপ্টারের প্রথম ক্লাস। পরের ক্লাসটা আশা করি সবাই দেখবে। আল্লাহ হাফেজ।